নমস্কার বন্ধুরা, নলেজ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা হয়তো দেখেছো WBSSC গ্রুপ সির অ্যান্সার কি কিন্তু পাবলিশ হয়ে গেছে, আর তোমরা হয়তো সেটা দেখেও নিয়েছো। আর আজ আমি তারই ভিত্তিতে তোমাদের সামনে একটা নিখুঁত বিশ্লেষণ করতে চলেছি। তোমরা যদি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মনে যা ডাউট আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে কিন্তু একটা শেয়ার করে দিও। তো চলো প্রথমে দেখি এবছরে ফর্ম ফিল আপ কত হয়েছে। এবছরে ফর্ম ফিল আপ টোটাল হয়েছে 4 লক্ষের মতো, ঠিক আছে। এই 4 লক্ষের মধ্যে কিন্তু সবাই এক্সাম দিতে যায়নি, মোটামুটিভাবে 1 লক্ষের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি, অর্থাৎ 3 লক্ষের মতো পরীক্ষার্থী কিন্তু এক্সাম হল অ্যাটেন্ড করেছে। বুঝতে পেরেছো তো? এবারে যদি দেখি 2016 সালে মোট ভ্যাকেন্সি কত ছিল, 2358, ঠিক আছে, 2016 সালে। আর যেখানে টেন্টেড প্রার্থী ছিল 1163, যারা দুর্নীতি করেছে এমন প্রার্থীর সংখ্যা। আর যারা দুর্নীতি করেনি এমন প্রার্থীর সংখ্যা 1195। বুঝতে পারছো? এবার 2026 সালের দিকে দেখো, 2026 সালে ভ্যাকেন্সি ছিল 2989, ঠিক আছে, যেখানে নন টেন্টেড প্রার্থী 1195, যারা দুর্নীতি করেনি এমন প্রার্থীর সংখ্যা। এদেরকে কিন্তু আমি এখানে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এবছরের যে কম্পিটিশন সেখান থেকে কিন্তু এই নন টেন্টেড প্রার্থীদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কেন বাদ দিচ্ছি ভিডিওটা পুরো দেখো, বুঝতে পারবে। তাহলে এবছরের টোটাল সিট কতগুলো দাঁড়াচ্ছে, 1794টা। এই 1794টা সিটের জন্যই কিন্তু ফ্রেশারদের মধ্যে লড়াই হতে চলেছে, শুধুমাত্র ফ্রেশারদের মধ্যে। এখানে নন টেন্টেড প্রার্থীদের কোনো জায়গা নেই, কারণ ওদেরকে আমি বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বেশ। এবার এখানে একটা কথা হলো কি, এবারে যে কাট অফটা আসতে চলেছে সেটা 60-এর মধ্যে আসবে নাকি 75-এর মধ্যে আসবে, তাই তো? তো চলো দেখি। এবারে যদি আমরা দেখি যে পরীক্ষাটা হয়েছে টোটাল 60 নম্বরের মধ্যে, ঠিক আছে। আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে 10 নম্বর পর্যন্ত কিন্তু দেওয়া হবে, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর, ঠিক আছে। এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এটা কিন্তু প্রত্যেককে দেওয়া হবে, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট এবং নন টেন্টেড প্রার্থী সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। যারা অ্যাকাডেমিতে, ঠিক আছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছিলে তাদেরকে কিন্তু 10 দেওয়া হবে, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছো তাদেরকে কিন্তু 8 দেওয়া হবে, আর যারা থার্ড ডিভিশনে পাস করেছো তাদেরকে কিন্তু 6 দেওয়া হবে। আর এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর কথা বললাম, এটা কিন্তু শুধুমাত্র ওই নন টেন্টেড প্রার্থীদের জন্যই দেওয়া হবে। তাহলে এবছরে যে কাট অফটা আসতে চলেছে, ঠিক আছে, তা সেটা কিন্তু 60 + 10 + 5, অর্থাৎ 75-এর মধ্যে কিন্তু তোমাদের এই কাট অফটা আসতে চলেছে। অর্থাৎ এর উপর ভিত্তি করেই তোমাদেরকে পরবর্তী স্টেজের জন্য ডাকা হবে, ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য, ঠিক আছে। তাহলে এই যে ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে এদের হিসেব মতো পরীক্ষাটা হচ্ছে 60 নম্বরের, ঠিক আছে। আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আমি ধরে নিলাম 10, অর্থাৎ তাদের 70 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে, কিন্তু তাদেরকে যে কাট অফ দেওয়া হবে সেটা কিন্তু 75 নম্বরে। ব্যাপারটা বুঝতে পারছো তো? কারণ 5 নম্বর তো ওই নন টেন্টেড প্রার্থীদেরকে দেওয়া হচ্ছে, আর আমি ওই নন টেন্টেড প্রার্থীদেরকে কেন বাদ দিয়েছিলাম, এই যে 5 নম্বর ওরা পেয়ে যাচ্ছে এই কারণের জন্য। কারণ এরা এই 5 নম্বর পেয়ে অলরেডি এবছরে অনেকটাই কম্পিটিশনে এগিয়ে গেছে, ওই জন্য আমি ধরেই নিয়েছি যে ওই সিটগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র ফ্রেশারদের ওই সিটটার কথা বললাম, বুঝতে পেরেছো আশা করছি। আর 75 নম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে কাট অফটা আসতে চলেছে, এর উপর ভিত্তি করেই তোমাদেরকে ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য ডাকা হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে দেখি 2016 সালে আর 2026 সালে ইন্টারভিউর মধ্যে কী পার্থক্য রয়েছে। যদি আমরা দেখি 2016 সালে 2016 সালে ইন্টারভিউ দেওয়া হয়েছিল 5 নম্বর, আর টাইপিংয়ে দেওয়া হয়েছিল 25 নম্বর 2016 সালে। কিন্তু এবারে 2026 সালে ইন্টারভিউ দেওয়া হচ্ছে 10 নম্বর, আর টাইপিংয়ে দেওয়া হচ্ছে 15 নম্বর। এই যে দুটো এক্সাম, অর্থাৎ ইন্টারভিউ এবং টাইপিং, এই দুটো কিন্তু এবছর একই দিনে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর আগের বছর কিন্তু এখানেই আসল দুর্নীতিটা কিন্তু হয়েছিল, বুঝতে পারছো তো? তো চলো এবার দেখি কাট অফের দিকে। কাট অফ কত যেতে পারে, আমি যে তোমাদেরকে কাট অফটা বলবো সেই কাট অফের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশন নাও, অর্থাৎ টাইপিং আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে। তো চলো দেখি। এবার এখানে আমি অনেককেই বলতে শুনছি যে SLSTর মতো নাকি ঘটনা এখানেও ঘটবে, অর্থাৎ ওভার কাট অফ নাকি হয়ে যাবে, অর্থাৎ 60 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে নাকি 62 কাট অফ চলে যাবে। বারবার বলছি এরকম হওয়ার কোনো চান্স নেই, কিন্তু ওটা SLSTতে হয়েছে, গ্রুপ সিতে কোনো মতে এরকম হবে না, ঠিক আছে। তো চলো ইউআরদের জন্য কাট অফ কত, 75-এর মধ্যে 65। 75-এর মধ্যে কেন, আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। OBC 62, EWS 60, SC 61, ST 58, ঠিক আছে। এর উপরেই কিন্তু কাট অফ যাবে না, বুঝতে পেরেছো।
তোমাদের যদি এর থেকে 2-1 নম্বর কম থাকে তাহলেও কিন্তু তোমরা পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশন নাও, এর ওপরে কিন্তু যাবে না, বুঝতে পেরেছো? তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের সামনে আমি কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তো অবশ্যই আশা রাখবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটা শেয়ার করবে। তো আমি পরবর্তী ভিডিও আনছি গ্রুপ ডি এর ওপর, এরকম একটা নিখুঁত বিশ্লেষণ। তো সেই কারণের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, গুড বাই।